টাইটানিক ইজ আনসিঙ্কেবল, মানে টাইটানিক কখনোই ডুববে না। কিন্তু যে জাহাজকে মানুষ অমর ভাবত সেটাই প্রথম যাত্রাতেই সাগরের তলে হারিয়ে যায়। টাইটানিক এখন শুধু একটি ডুবে যাওয়া জাহাজ নয়, এটি এক অমীমাংসিত রহস্য। এর মৃত্যুতে সৃষ্টি হয়েছে ইতিহাস, লেখা হয়েছে শতগল্প, তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা। 113 বছর পেরিয়ে গেলেও মানুষ আজও টাইটানিককে ঘিরে অবাক হয়ে ভাবছে, এখনো পর্যন্ত কেন এই জাহাজটি উদ্ধার করা যায়নি। সমুদ্রের তলদেশে এমন কি শক্তি লুকিয়ে আছে যা আজও আটকে রেখেছে টাইটানিককে। ইনফরবিটের আজকের ভিডিওতে এমনই কিছু রহস্য ঘেরা অজানা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যেন এমন সব ভিডিও মিস না হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। 1911 সালের 31 মে প্রথমবারের মতো টাইটানিককে পানিতে নামানো হয়। এই দৃশ্য দেখতে লক্ষ মানুষ ভিড় করে। এক বছর পর 1912 সালের 10 এপ্রিল ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে টাইটানিক। কিন্তু 4 দিন পর 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরের গভীরে রহস্যজনকভাবে ডুবে যায় সেই অডুবযোগ্য টাইটানিক। এ দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় 1500 মানুষ। টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পেতে পেরিয়ে যায় 73 বছর। 1985 সালে ফরাসি বিজ্ঞানী রবার্ট বালার্ড জাহাজটির অবস্থান চিহ্নিত করেন। তখন জানা যায় জাহাজটি এখনও আটলান্টিক মহাসাগরের 12,600 ফুট নিচে অবস্থিত। এই জাহাজটিকে উদ্ধারের জন্য বিভিন্ন সময়ে অনেক চেষ্টাই করা হয়েছে, কিন্তু প্রতিটা চেষ্টাই একের পর এক ব্যর্থ হয়েছে। ডগলাস উলি নামের এক ব্যক্তি বেলুন দিয়ে জাহাজটি ভাসিয়ে তোলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সমস্যা দেখা দেয় সেই গভীরতায় গিয়ে বেলুন কিভাবে ফুলানো হবে তা কেউই জানত না। 1970-এর দশকে কেউ প্রস্তাব দেয় 1,80,000 টন গলিত মোম পাম্প করে জাহাজটিকে ভেসে তোলা হোক। আবার কেউ বলেছিল পিংপং বল ঢুকিয়ে জাহাজকে ভাসানো হোক, কিন্তু অত গভীর পানির চাপে বলগুলো চূর্ণ হয়ে যাবে, এই বাস্তবতা ভুলে গিয়েছিল তারা। এক ব্যক্তি বরফের আচ্ছাদনে টাইটানিককে ভাসানোর প্রস্তাব দেন। এর জন্য দরকার হতো 250,000 টন তরল নাইট্রোজেন, যা পাম্প করা কার্যরত অসম্ভব। 1977 সালে শিপরোবার নামক ড্রিল শিপ ব্যবহার করে রিমোট নখর দিয়ে জাহাজ টেনে তোলার চেষ্টা করা হয়, কিন্তু ড্রিল পাইপ ভেঙে যায় এবং পানিতে পড়ে যায় $6 লাখ যন্ত্রপাতি। এই সব ব্যর্থ প্রচেষ্টা একটাই বিষয় স্পষ্ট করে, টাইটানিক শুধু একটা ধ্বংসাবশেষ নয়, এ যেন এক অদৃশ্য অভিশপ্ত শক্তির আধার হয়ে আছে সমুদ্রের তলায়। টাইটানিককে ঘিরে মানুষের আগ্রহ এখনও কতটা তীব্র তার প্রমাণ আমরা পাই 2023 সালের জুন মাসে। ওয়াসান গেট এক্সপেডিশন নামের একটি কোম্পানি টাইটান নামের একটি ক্ষুদ্র সাবমেরিন পাঠিয়েছিলেন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে। এই মিশনে ছিলেন বিলিয়নিয়ার পর্যটক স্টকটন রাশ, তার ছেলে সাবমেরিন চালক, একজন ব্রিটিশ ব্যবসায়ী ও একজন প্রখ্যাত ডাইভার। তবে গভীর সাগরে যাত্রার কিছু সময় পরই সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দিন কয়েক ধরে উদ্ধার অভিযান চললেও পরে জানা যায় টাইটান সাবমেরিনটি সমুদ্রের গভীর চাপে তাৎক্ষণিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই ঘটনাটি গোটা বিশ্বে আলোড়ন তোলে। এটি প্রমাণ করে টাইটানিক যেখানে রয়েছে সেই গভীর সমুদ্র শুধুই রহস্যময় নয়, ভয়ঙ্করও বটে। টাইটানিক যেন আজও কাউকে তার কাছে আসতে দেয় না। যারাই কাছে যেতে চেয়েছে তাদের জন্য অপেক্ষা করেছে ভয়াবহ পরিণতি। আজ 113 বছর পেরিয়ে গেছে, তবুও টাইটানিক সমুদ্রের গভীরে নিশ্চুপ পড়ে আছে। কোনো যান্ত্রিক হাত তাকে স্পর্শ করতে পারেনি। হয়তো ভবিষ্যতে কেউ পারবে, কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আজও টাইটানিক এক রহস্যের নাম, এক বিস্ময়ের প্রতীক। আপনি কি মনে করেন, আসলে কি কোনো অদৃশ্য শক্তি টাইটানিককে আটকে রেখেছে? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।